মৃত্যুর পরপর জীবিতদের চেয়ে মৃত ব্যক্তির পাওয়ার বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। মৃত ব্যক্তিরা গোসল দানকারীকে চিনতে পায়, মৃত ব্যক্তিরা কাপন পরিধানকারীকে চিনতে পারে, মৃত ব্যক্তিরা জানাজার কাটিয়ে বহনকারীকে চিনতে পায়, মৃত ব্যক্তিরা কবরে কারা রাখছে, কারা মাটি সমান করে দিচ্ছে, সবাইকে উজ্জ্বলভাবে চিনতে পায় এবং দেখতে পারেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা হাদিসে পাক দলিল মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রয়েছে এবং বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, দার্শনিক, ঐতিহাসিক আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহি রাহমা শারহুস সুদূর এই কিতাবের মধ্যে হাদিসে পাক নকল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল মাইয়িতা ইয়ারিফু মাই ইয়াহমিলুহু, নিশ্চয় মৃত ব্যক্তি ইয়ারিফু চিনতে পারেন, মাই ইয়াহমিলুহু কে তাকে বহন করছে। সুবহানাল্লাহ। জানাজা বহনকারীকে মৃত ব্যক্তি চিনতে পায়, রাসূল বলছেন এটা হাদিসে পাক। ওয়া মাই ইউগাসসিলুহু, আর মৃত ব্যক্তি চিনতে পারে কে তাকে গোসল দিচ্ছে, অর্থাৎ মৃত ব্যক্তি গোসল দানকারীকেও চিনতে পায়। সুবহানাল্লাহ। অন্য হাদিস আছে ওয়ামাই ইউকাফিনুহু, কে তাকে কাফন দিচ্ছে, কাফনের কাপড় কে পরাচ্ছে। কাফনের কাপড়ের কথা যখন বললাম, আপনারা সবসময় মানুষ মারা গেলে, বাবা মা ভাই বোন যে কেউ মারা গেলে সর্বোত্তম কাফনের কাপড় দিবেন, সস্তা দামি দেওয়ার চেষ্টা করবেন, সর্বোত্তম ভালো কাপড় ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। কারণ এরা ভালো মানের কাপড় ফেলে কবরে গিয়ে এই কাপড় নিয়ে তারা গর্ব করে। সুবহানাল্লাহ। কি করে? এটা নিয়েও তারা প্রশান্তি অনুভব করে, গর্ব করে। এই জন্য কাফনের কাপড় যেন ভালো হয়, কাফনের কাপড় যেন ভালো হয়। মুহতারাম হাজরিন, ওয়ামাই ইউকাফিনুহু, কে কাফন দিচ্ছে সেটাও মৃত ব্যক্তিরা তাদেরকে চিনতে পায়। ওয়ায়ুদাল্লিহি ফি কবরিহি ওয়া ফি রাওয়ায়াতিন ফি হুফরাতিহি, কবরে তাদেরকে কারা রাখছে, কারা মাটি দিচ্ছে, কারা মাটি বরাট সমান করে দিচ্ছে, তাদেরকে মৃত ব্যক্তিরা উজ্জ্বলভাবে চিনতে পারেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে কি কি? গোসল দানকারী, জানাজা বহনকারী এবং কাপন পরিধানকারী এবং কবর দানকারী, তাদের সবাইকে মৃত ব্যক্তি চিনেন এবং তাদেরকে দেখেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই শক্তি আল্লাহ পাক কাদেরকে দিয়েছেন? মৃত ব্যক্তিকে দিয়েছেন।